হচ্ছে কত নাম্বার স্ত্রী, এটা তো আমি, উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। চাকরি দেয়া, বিদেশ প্রেরণ সহ বিভিন্নভাবে প্রতারণা করে একে একে 17টি বিবাহ করেছেন বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি। পরে 17 নম্বর স্ত্রীর বুদ্ধিমত্তার কারণে ধরা পড়ে যান বিশ্ব বাটপার এই বন কর্মকর্তা। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির নামে বহু বিবাহ ও প্রতারণার অভিযোগ তুলে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্ত্রীদের পরিবার ও সুশীল সমাজ। অভিযোগ উঠেছে এই বন কর্মকর্তা 15 থেকে 17টি বিয়ে করেছেন। ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে নগরের কাশীপুর বন সংরক্ষণ কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এ বিষয়ে কথা বলতে বন কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু জানান, তার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। ভুক্তভোগীরা জানান, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মরত থেকে বিয়ের নামে প্রতারণা করেছেন। সরকারি চাকরি দেওয়া, বিমানবালার সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের বিয়ে করেন। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে সংসার ভাঙে। এভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা সহ বিভিন্ন জেলার নারীরা তার প্রতারণার শিকার হয়েছেন। সর্বশেষ খুলনায় চলতি বছরের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন কবির। বিয়ের দ্বিতীয় দিনে স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি তোলেন। রাজি না হয় স্ত্রীকে বরিশালের সরকারি বাসভবন থেকে বের করে দেন। পরে ওই স্ত্রী কৌশলে আবার বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনের বাসভবনে ফিরে আসেন। সেখানে তিনি কৌশলে কবিরের ফোনটি হাতে নিলে বাকি 15 জন স্ত্রীর নাম পরিচয় পান। পরে তাদের সবাইকে ফোন করে একত্র করেন। এরপর তারা মানববন্ধনের সিদ্ধান্ত নেন। নাসরিন আক্তার ও খাদিজা আক্তার নামে তার 2 স্ত্রী অভিযোগ করে বলেন, আমাদের প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করেছে। থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ করলেও এখনও কার্যকর প্রতিকার পাননি তারা। প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন সবসময় সব বাধা এড়িয়ে যান। ভুক্তভোগীরা জানান, থানায়, আদালত এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অভিযোগ দায়ের করেও এখনও কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেও প্রভাবশালী মহলের কারণে তিনি দ্রুত জামিন পান। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই ভণ্ড প্রতারকের পুরুষাঙ্গ কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।